আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 32 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 32 পৃষ্ঠার উপরের দিকে দেখো 1 নাম্বার উপরে নিচে হিসাব করো এই অংশের সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা দেখব, দেখো 32 পৃষ্ঠার নিচের দিকে 2 নাম্বার, এখানে লেখা আছে পাশাপাশি হিসাব করো। তো আমরা আগে লিখি, এখানে 1 নম্বরে দেয়া আছে 13,725, 13,725 যোগ 16,131 যোগ 12,142 যোগ 13,103, 13,103। তোমরা খাতায় লেখার সময় এখানে সমান চিহ্ন দিয়ে লিখবে। বোর্ডে যেহেতু জায়গা কম, আমি নিচে লিখছি। তো এখানে সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমরা কিভাবে যোগটা করব। এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 5, এটিকে আমরা যোগ করব। তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাতে থাকলে কত? 1। তাহলে এখানে 0, এখানে 4, এখানে 3, তাহলে 4 আর 3 7, 7 আর এখানে 2 9, হাতে কত ছিল? 1। তাহলে 10-এর আবার 0, আবার থাকলো হাতে 1। এখানে 1 আর 1 2, 2 আর 1 3, 7 3 10, হাতে ছিল 1, তাহলে 11, 11-র 1 হাতে থাকলে কত? আবার 1। এখানে 3 আর এখানে 2 5, 5 আর 6 11, 11 আর 3 14, হাতে ছিল কত? 1, তাহলে 15, 15-র 5, আবার হাতে থাকলো 1। এখানে 1, এখানে 1 2, এখানে 1 3, 3 আর 1 এখানে 1 4, হাতে 1, হাতে ছিল কত? 1, তাহলে 4 1 5। এটাই আমাদের 2-এর 1 নং অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লেখা আছে পাশাপাশি হিসাব করো, তোমরা এভাবে পাশাপাশি হিসাব করবে। একান্তই যদি তোমরা অনেকে আছো যে পাশাপাশি বুঝতে পারছো না, তাহলে তোমরা রাফ খাতা ব্যবহার করে তোমরা উপরে নিচে লিখে করে এখানে বসিয়ে দিতে পারো। তবে এভাবেও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। 2-1 বার করলেই তুমি বুঝতে পারবে। এরপরও আমি তোমাদের উপরে নিচে করেও দেখাচ্ছি তোমরা কিভাবে সেটা উপরে নিচে লিখে করতে পারো। তো আমরা এভাবে লিখব প্রথমে যে 13,725, 13,725, নিচের লাইনে দিব 16,131, তারপরে লাইনে দিব 12,142, এরপরে দিব 13,103। এইভাবে যদি আমরা যোগ করি তাও কিন্তু করতে পারবো। তাহলে 5 আর 1 6, 6 আর 2 8, 8 3 11-র 1 হাতে থাকলো 1, 2 3 আর 2 5, 5 আর 4 9, হাতে 1 10-এর 0, হাতে থাকলো আবার 1, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10, হাতে 1 11-র 1, হাতে থাকলো আবার 1, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 3 14, হাতে 15-র 5, হাতে থাকলো কত? 1, 1 2 3 4,
হাতের একে 5। দেখো এখানকার উত্তরটা এবং এখানকার উত্তরটা একই হয়েছে, কিন্তু এখানে যেহেতু লেখা আছে পাশাপাশি হিসাব করো, সুতরাং তোমাকে এইভাবেই করে দেখাতে হবে। এরপরেরটা দেখো 2 নাম্বার। 2 নাম্বারে আছে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দেওয়া আছে যেহেতু। তো 2 নাম্বারে আছে 20,000 বিয়োগ 18,760, 18,760। এটাকে যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে 0। এখানে আছে 6, এখানে আছে 0। তো আমরা এখান থেকে 1 নিয়ে এটাকে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে 4। এটা কিন্তু আমাদের এখন 8 হয়ে গেছে। তাহলে আবার 10 ধরবো এখান থেকে 1 নিয়ে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2। এটা এখন 9 হয়ে গেছে। আমরা আবার এটাকে যদি আমরা 10 ধরি, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1। যেহেতু আমরা এখান থেকে 1 নিয়েছিলাম, তাহলে এখানে এই 1টা হয়ে গেছে 2, আর এখানে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে আমাদের 0, যেটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। এই অঙ্কটাও কিন্তু তোমরা উপরে নিচে লিখে এখানে করতে পারো। তাহলে এটা 2 নাম্বারের উত্তর। আমি 2 নাম্বারটা তোমাদের উপরে নিচে লিখে করে দেখাচ্ছি। এখানে যদি তোমরা উপরে নিচে করতে চাও তাহলে এভাবে করতে পারো। এখানে লিখলাম 20,000, নিচে আছে 18,760। তো বিয়োগ করলে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0। এখানে 10 ধরলে 10 থেকে 6 বিয়োগ করলে 4। এখানে এসে হয়ে গেল কত? 8। আবার 10 থেকে 8 বিয়োগ করলে 2। এখানে এসে হয়ে গেল 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1। এখানে এসে হয়ে গেল 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে এখানে 0। সুতরাং এই উত্তর একই। তুমি এটাকেও উপরে নিচে লিখে করতে পারো 2 নাম্বারটা। এটাই কিন্তু এই অঙ্কটি। তবে তোমাদের এইভাবেই চেষ্টা করা উচিত, এবং তোমরা 2-1 বার করলেই এভাবে করতে পারবে। একান্তই যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা উপরে নিচে লিখে করে এখানে উত্তরটা লিখে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।